আর বুদ্ধি দিয়ে টাকা বানালে আপনি সারা জীবন ইনকাম পাবেন। আপনি ভাববেন এটা কি সম্ভব? আমি বলবো সম্ভব। তার জন্য আপনাকে কয়েকটি কৌশল অবলম্বন করতে হবে। যদি আপনাকে জিজ্ঞেস করা হয় এই পৃথিবীতে সব থেকে ধনী হওয়ার তাড়াতাড়ি উপায় কোনটি, তবে আপনার উত্তরে আসতে পারে জব, বিজনেস, রিয়েল এস্টেট কিংবা শেয়ার মার্কেট কিংবা অনলাইন সোর্সিং বা ই কমার্স বিজনেস। এই প্রশ্নের উত্তরে হাজারো তর্ক বিতর্ক রয়েছে। সব তর্কের অবসান করে এর সমাধান দিয়েছেন এমন একজন মানুষ যিনি একদম দরিদ্র পরিবার থেকে উঠে এসেছেন। প্রচুর পরিশ্রম নয় এবং কাজ নয়, বুদ্ধি দিয়ে কৌশল দিয়ে তিনি ইনকাম করে দেখিয়েছেন। 200টির বেশি কোম্পানিতে তিনি ইনভেস্টমেন্ট করেছেন এবং বড় বড় কোম্পানি তিনি সিও হয়েছেন। এছাড়াও তিনি হাজারের উপর ফিনোলজিক্যাল বই পড়েই এত কিছু অ্যাচিভ করেছেন। এবং তিনি বলেছেন ধনী হওয়ার সহজ রাস্তা কোনটি। তিনি হলেন কে জানেন? ফেমাস সেলফ মেড মিলিয়নার নাবেল রবিকান্ত। তিনি বলেন টাকা কামানো হলো একটা স্কিল, একটা আর্ট। এটা কখনো কষ্ট করে যে ইনকাম করতে পারবেন তা নয়, আপনাকে একটু বুদ্ধি খাটিয়ে কৌশল করে ইনকাম করতে হবে, দিয়ে আপনাকে ধনী ব্যক্তি হতে হবে। আপনাকে একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি। ধরুন আপনি এক জায়গা থেকে গাড়ি করে অন্য জায়গায় একটা যাবেন। যদি আপনার রাস্তাটা চেনা থাকে তাহলে আপনি সহজেই পৌঁছে যেতে পারবেন আপনার ওই রাস্তা ধরে। আর যদি রাস্তাটা আপনার চেনা না থাকে তাহলে আপনাকে অন্যজনের সাহায্য নিতে হবে, ম্যাপের প্রয়োজন হবে এবং আপনাকে যেতে সেখানে একটু হলেও সময় লাগবে। সময়ের সঙ্গে সঙ্গে আপনার পরিশ্রম হবে এবং আপনি ভোগান্তিতেও পড়তে পারেন। তাই কারণে নোবেল রবিকান্ত বারবার বলেন যদি কেউ সফলতার রাস্তা জেনে যায় আগের থেকে তাহলে তাকে কখনো থামানো সম্ভব নয় ধনী হতে। আর তিনি ফুল কনফিডেন্সের সঙ্গে একটা কনফারেন্সে বলেছিলেন আপনি যদি আমার কাছ থেকে সমস্ত টাকা এবং আমার সব অ্যাসেট নিয়ে নেন, দিয়ে যদি আমাকে জিরো করে দেন, দিয়ে একটা ইংলিশ স্পিকিং কান্ট্রিতে ছেড়ে দেন, আমি 5 থেকে 7 বছরের মধ্যে এখন যেখানে আছি আমি ওইখানেই পৌঁছে যাবো আবার। কারণ সফলতার রাস্তা আমার চেনা। তিনি এই কথাটা বারবার বলেন। হাজারটা কৌশল অবলম্বন করার দরকার নেই, মাত্র একটি কৌশল বা একটি উপায় মানুষ, তাহলে আপনি ধনী হতে পারবেন, সেটা তিনি গ্যারান্টি দিয়ে বারবার বলেন। কৌশলটা কি? সবাই যা করছে তার থেকে একটু আলাদা ভাবুন এবং মানুষের প্রবলেম আপনাকে সলভ করতে হবে। যত বড় প্রবলেম সলভ করবেন তত বেশি টাকা কামাবেন, দিলেই আপনি ধনী হবেন। এই নাবেল রবিকান্ত খুবই একটা গরিব মধ্যবিত্ত বাড়ির ছেলে, অনিশ্চিত একটা জীবনকে তিনি সাফল্যে মুড়িয়ে দেন, চরম উচ্চতায় পৌঁছে যান। এই নোবেল বলেন যে যে কেউ ধনী হতে পারে, কেবল তাকে কিছু প্রিন্সিপাল মেনে চলতে হবে। এই প্রিন্সিপালের মধ্যে সব থেকে আমার ফেভারিট, যেটা আমি নোবেল রবিকান্তকে স্টাডি করে বুঝতে পেরেছি, তিনি 3টি জাপানিজ পদ্ধতি মেনে চলেন। কেন জাপানিজ পদ্ধতি মেনে চলেন আমি বলবো, কারণ জাপানিজরা দেখবেন আমাদের থেকে অনেক কদম এগিয়ে থাকে। তার কারণ তারা নিজে সবসময় ডেভেলপ করে এবং কয়েকটা জিনিস মেনে চলে। নাম্বার 1 প্রিন্সিপাল, জাপানিজরা যেটা ভাবে ওটা সবসময় নোট ডাউন করে রাখে। যেটা আপনার মাথায় ভাবনা আসছে সেটা যদি আপনি লিখে ফেলেন তাহলে আপনার মাথায় সাবকনসিয়াস মাইন্ডে ওটা স্টোরেজ হয়ে থাকলো। যদি আপনি ভাবেন তাহলে আপনি কালকে ভুলে যেতে পারেন, কিন্তু যদি যে ভাবনাটা আপনি লিখে ফেলেন তাহলে আপনি এটা মনে রাখবেনই। এবং সাফল্যে যদি আপনি পেতে চান, প্রথম স্টেপ আপনাকে যেটা ভাবছেন সেটা লিখতে হবে। নাম্বার 2 পয়েন্ট, নিজের প্যাশনকে ফলো করা। প্রত্যেকটা জাপানিজ ব্যক্তি, যারা ধনী ব্যক্তি হয়েছে, যারা সাকসেসফুল হয়েছে, তারা নিজের প্যাশনকে ফলো করে। আর প্যাশনকে ফলো করলে আপনি ইনকাম অবশ্যই পাবেন, কারণ প্যাশন ফলো করলে আপনার কখনো কাজ করতে বিরক্তি আসবে না। আপনি সারাদিন বললেও সারাদিন কাজটা করতে থাকবেন, আর ওখান থেকে যদি আপনি ইনকাম জেনারেট করতে পারেন তাহলে আপনি সাকসেসফুল বা ধনী ব্যক্তি হবেনই। তাই কারণে যে কাজটা আপনি করতে ভালোবাসেন সেই কাজটা থেকে কি করে ইনকাম করা যায় সেটা আপনি ভাবুন। তার জন্য একটু হলেও আপনি লেখালেখি করুন, যেটা নাম্বার 1 পয়েন্টে বললাম। দিলে দেখবেন অটোমেটিকলি আপনি আপনার জীবনে অনেক পরিবর্তন দেখতে পাচ্ছেন। আপনি